আজকে বিগেস্ট অ্যান্ড বেস্ট কোম্পানিস নিয়ে আলোচনা করব, যারা ফান্ডামেন্টালি বেশ ভালো স্ট্রং, সবচেয়ে তাদের বড় পতন হয়েছে এরকম কিছু কোম্পানি, এবং যারা 50-60% পড়ে গেছে ফ্রম 52 খায়। তো এটাই কি সঠিক সময় কিনা, আমরা এগুলির দিকে একটু নজর রাখবো। তাহলে বিগেস্ট অ্যান্ড বেস্ট কোম্পানি যেগুলি সবচেয়ে বড় পতন হয়েছে, 50-60% পড়ে গেছে 52 খাই থেকে, এরকম শেয়ার নিয়ে আজকে আলোচনা করব এবং সেগুলির দিকে আমরা একটু নজর রাখব। আমরা যদি এখন দেখে নিই যে কোন কোন স্টক হাইয়েস্ট ফল হয়েছে, অথচ বিউটিফুল ফান্ডামেন্টাল আছে সব কিছু। তার আগে সবাইকে জানাই নমস্কার। আমরা দেখে নেব হাইয়েস্ট ফল ফ্রম 52 হাই ইন নিফটি 500। এখানে যে স্টকগুলি আমরা দেখতে পাচ্ছি, যে স্টকগুলি আমরা এখন আলোচনা করব, সেই স্টকগুলি প্রথমে যেটা দেখতে পাচ্ছি কোহেন্স লাইফ সায়েন্স, তারপর আছে রিলায়েন্স পাওয়ার। এই স্টকগুলি যে আলোচনা করছি, দেখুন এটা 52 হাই ছিল 1121, এখন চলছে 405 টাকা। এবং টেকনিক্যালি চার্টও আপনাদের দেখিয়ে দেবো এই স্টকগুলি কীরকম ফল করেছে। তাহলে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি কোহেন্স লাইফ সায়েন্স 52 হাই গেছিলো 1121, সেখান থেকে এখন চলছে 405। এটা হচ্ছে 1 নম্বর স্টক। 2 নম্বর স্টক দেখতে পাচ্ছি রিলায়েন্স পাওয়ার, এটা 70-71 টাকা হাই গেছিলো, সেখান থেকে এখন 26 টাকার মতো চলছে। এই একটা স্টকস। বেদান্ত যেহেতু অলরেডি মার্চ হয়েছে বিভিন্ন কোম্পানির সাথে, বেদান্ত বাদ দিলে নিউজেন সফটওয়্যার দেখুন 1237 টাকা ছিল, সেখান থেকে 482 টাকা চলছে। আর বেদান্ত দেখলে 795 টাকা ছিল, সেটা এখন 305 টাকা চলছে। তো নিউজেন সফটওয়্যার এখন বেশ অনেকটা নিচে আছে 482, যেখানে 1237 একটা হাই ছিল 52 এরপরে যদি এই শেয়ারটি আপনারা সবাই জানেন, খুব পরিচিত এবং ইলেকট্রনিক্সের জগতে খুব ভালো নামকরা শেয়ার। একসময় এই স্টকটা কোথায় চলে গেছিলো, 52 মধ্যে 7000, তার থেকেও বেড়েছিল। এখন সেই স্টকটা চলছে 3200-র কাছাকাছি। তার আগে 52 মধ্যে 7705, প্রায় 8000 টাকা চলে গেছিলো। এই স্টকটা অনেকেই আমরা ট্রেডিং করি, কেন্স টেকনোলজি আর ডিকসন টেকনোলজি, এই দুটো স্টক খুব পপুলার এবং ব্র্যান্ডেড স্টক, খুব ভালো স্টক। ফান্ডামেন্টাল তো ভালোই, এছাড়া এদের সব কিছুই ভালো। এই একটা স্টক আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আছে সিই ইনফো সিস্টেম, যেটা প্রায় 2000 টাকার কাছে গেছিলো, সেই স্টকটা এখন 890 টাকার কাছে চলছে। টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস 739 হাই গেছিলো 52 মধ্যে, এখন চলছে 361। এই যে স্টকগুলি আমরা দেখতে পেলাম, এই স্টকগুলি আপনাদের একটু চার্টও দেখিয়ে দেবো। এই স্টকগুলো দেখা যাচ্ছে 60%, 50%, 68%, মোর দ্যান 50%, 60% বেড়ে আছে, কমে গেছে। হাইয়েস্ট ফল হয়েছে 52 হাই থেকে। তো এই স্টকগুলো আমরা যদি একটু দেখে নিই চার্টে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি কোহেন্স লাইফ সায়েন্স যদি আমরা দেখি, এখানে দেখুন, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা এই জায়গা থেকে, এই লেভেল থেকে দেখা যাচ্ছে এই স্টকটা দেখুন 69%-এর মতো ফল করে গেছে। এই চার্টটা থেকে আমরা এই জায়গা থেকে আমরা নিয়েছি 52 মোর দ্যান 60% ফল করে গেছে কোহেন্স লাইফ সায়েন্স, যেটা একটু আমি আগে বললাম। এর ফান্ডামেন্টাল দেখে নেবেন, বেশ ভালো, এর রেটিংও ভালো আছে, আগামী দিনে হয়তো ভালো হতে পারে। এগুলি নজরে রাখুন। এটা গেল 1 নম্বর স্টক। 2 নম্বর হচ্ছে নিউজেন সফটওয়্যার। এই স্টকটাও যদি আমরা দেখি, এই স্টকটা দেখতে পাচ্ছি এখানে মোর দ্যান 60% ফল করে গেছে এই জায়গা থেকে নিয়ে এই জায়গায় যদি আমরা ধরি। এটা উইকলি চার্ট দেখানো আছে, একটা 1 উইকের চার্ট করা আছে। তাহলে এই নিউজেন সফটওয়্যার, এই কোম্পানিটাও প্রচুর পড়ে গেছে। এরপর যদি আমরা অন্য একটি স্টক দেখে নিই, যেগুলো আমি বললাম
কেন্স টেকনোলজি। এই কেন্স টেকনোলজি দেখুন কত পড়ে গেছে, একটু আগে আমি আপনাদের দেখাচ্ছিলাম 59.89 আমাদের হিসাব অনুযায়ী এই লেভেল থেকে দেখা যাচ্ছে, এই লেভেলটা থেকে দেখানো আছে এই লো লেভেলে, এখানে একটা দেখা যাচ্ছে যে 59.89 মানে 60%-এর মতো স্টকটা পড়ে আছে কেন্স টেকনোলজি 52 হাই থেকে। কিন্তু তো এরকম যে স্টকগুলি আমি বললাম সেগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকলও তাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটা 55%-এর মতো পড়ে গেছে 52 হাই থেকে। সো এই প্রত্যেকটা স্টকই খুব ভালো স্টক এবং ফান্ডামেন্টালি স্ট্রং। এখানে টিএমপিভিতে নিশ্চয়ই জানেন যে এটা নিফটি 50 স্টক। আর ব্লুজেট হেলথ কেয়ার এই স্টকটাও যদি দেখি আমরা 61% পড়ে গেছে 52 হাই থেকে। তো এই যে কটি স্টক বললাম এই প্রত্যেকটি স্টকই দর্শনীয়, এত নিচে পড়ে গেছে। এই জাস্ট অ্যানালিসিসটা আমি কেন দেখালাম যে ভালো স্টক অথচ একটা বিগেস্ট ফল হয়েছে 52 থেকে, সেই জন্য আমি আপনাদের সামনে এগুলো শেয়ার করলাম। আপনারা একটু দেখে নেবেন এগুলো। আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা জানেন আগামী পরশুদিন একটি অনলাইন ব্যাচ শুরু হবে বুধবার রাত্রিবেলা 8টা থেকে। এর সাথে সাথে আর একটা ব্যাচ শুরু হবে 16 আগস্ট, সেটা হচ্ছে অফলাইন ব্যাচ। এখানে 3টি করে কোর্স শেখানো হয় একসাথে। একটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং আমরা কিভাবে করব সেটা একটা কোর্স, সুইং ট্রেডিং কিভাবে করব সেটা একটা কোর্স, তার সাথে ফিউচার অপশন কিভাবে করব সেটা একটা কোর্স। এই 3টি কোর্সই বেসিক লেভেল টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হয় 3টি কোর্সই। এবং এখানে আমরা শিখতে পারি ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স, সমস্ত কিছু এখানে শেখানো হয়। সর্বোপরি তার সাথে সাথে আমরা শিখি স্টক সিলেকশন ফর্মুলা, যেটা খুব প্রয়োজন আমাদের। আজকে আমরা কোন স্টকে কাজ করব, ইন্ট্রাডেতে করি বা সুইংয়ে করি বা অপশানে করি। সে ইন্ট্রাডেতে কোন স্টকে কাজ করব তার জন্য আলাদা আলাদা ফর্মুলা সেট আপ করা আছে। তো সেই ফর্মুলা সিলেকশনগুলি দেখানো হয়, শেখানো হয় এবং সেটিং করানো হয়, এবং সেগুলিকে লাইভ মার্কেটে প্রত্যেকে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আমরা এটাকে অ্যাপ্লিকেশন করে একটা প্রত্যেক দিনে আমরা একটা প্রফিট আর্ন করতে পারি, সেগুলি দেখিয়ে দেওয়া হয়। এরকম 2টি ব্যাচ শুরু হচ্ছে। এটা হচ্ছে আগামী বুধবার একটা ব্যাচ শুরু হচ্ছে রাত্রি 8টায়, দ্যাট ইজ অনলাইন। আর একটা হচ্ছে 16 আগস্ট, সেটা অফলাইন। পার্থ প্রতিম জানতে চেয়েছেন এসিসি 2000 করে কেনা, এখন কি অ্যাভারেজ করা ঠিক হবে? দেখুন আপনি যে লেভেলে কিনেছেন সেখান থেকে চলে এসছে প্রায় 1350-এর কাছাকাছি স্টকটি চলে এসছে। কিছুটা অ্যাভারেজ না করলে একটু অসুবিধা হবে। সমীর অধিকারী জানতে চেয়েছেন আরতি ইন্ডাস্ট্রিজ বাড়ছে না কেন, 607 কেনা আছে, এখন তো 500-র নিচে চলে এসছে, এটা 429-এর কাছে পেলে একটু দেখতে পারেন। লালটু দাস জানতে চান টাটা টেকনোলজি টার্গেট কত আছে, এর একটা রেজিস্ট্যান্স আছে 780-র কাছাকাছি, খেয়াল রাখবেন। দেবরাজ পাল জানতে চান কেন্স টেকনোলজি এখন বাই করা যাবে? যদি এই তো কদিন আগে 3000 টাকার কাছাকাছি ঘুরছিল, 2800 টাকাও গেছিলো, বেশি দিন না, দেখবেন চার্ট দেখলেই বুঝতে পারবেন। যদি 3030 এই লেভেলে আবার পান একটু দেখবেন। অভিমান বিশ্বাস জানতে চান গোকুল দাস এক্সপোর্ট 680, এখন 800-র উপরে চলে গেছে, তাহলে কি প্রফিট বুক করব? এটা দেখুন যে যার উপর ডিপেন্ড করছে। আপনি পারলি প্রফিট বুক করতে পারেন, আপনি যদি লং টার্মের কথা ভেবে কিনে থাকেন তাহলে লং টার্মের জন্য ওয়েট করুন। শেখ আসাদুল এবং অভিজিৎ ঢালি জানতে চান রেডিংটন 213 করে কিনে এখন কি করব। এখন রেডিংটন ফান্ডামেন্টালি ভালো কোম্পানি এবং এফআইআই প্রচুর স্ট্রং বাই আছে, দেখে নেবেন। এবং এটা যদি এখন তো দাম চলছে 280-র কাছে, তো আপনি 213 করে কিনেছেন, অতএব প্রফিটে চলছে, চিন্তা করার কিছু নেই। শেখ সামিউল জানতে চেয়েছেন আপনি জিআরএম ওভারসিজ নিয়ে জানতে চেয়েছেন, জিআরএম ওভারসিজ নিয়ে জানতে চেয়েছেন, আগের ভিডিওতে সেটা বলে দেওয়া হচ্ছে, একটু দেখে নেবেন। মহাদেবদি জানতে চেয়েছেন পিসি জুয়েলার্স এখন কি বাই করা যেতে পারে, যদি 8 টাকা 76 এই লেভেলটাই চলে আসে ভালো হবে। শান্তনু জানতে চেয়েছেন দেনা ওয়াটার কি এখন বাই করা যেতে পারে, যদি 258 লেভেলে পাওয়া যায় দেখা যেতে পারে। বিক্রম রায় জানতে চান প্রাইম কেবল কি এখন নেওয়া যাবে, 103-এর কাছে ফলো করুন।
শ্যামলাল কুমার নন্দী জানতে চান IFCI 93 নিয়ে আছে, এখন কি করা যায়? এখন তো একটু পড়ে গেল, তো আলটিমেটলি ওয়েট করা ছাড়া কিছু উপায় নেই। NSE যখন IPO আসবে তখন IFCI একটু ভালো বাড়ার চান্স থাকে, বিকজ IFCI এর কাছে অনেক হোল্ডিং আছে। পূর্ণিমা এবং শম্ভুনাথ জানতে চেয়েছেন বালু ফোর্স 470 করে বাই আছে, এখন তার থেকে একটু নিচেই চলছে, চিন্তা করার কোনো কারণ নেই। বালু ফোর্স ভালো কোম্পানি, বেশি তো ডাউন হয়নি এখনও। শম্পা মণ্ডল জানতেন ডেল্টা কর্পোরেশন এত পড়ছে কেন? আপনারা নিশ্চয়ই জানেন ডেল্টা কর্পোরেশনের অনেকগুলি কেস আছে, এখনও সেগুলি ফয়সলা হয়নি। আকাশ নন্দী জানতে চেয়েছেন আইনক্স ওয়াইন্ড 180 করে কেনা, এখন তো 50% ডাউন হয়ে গেছে, 90-এর কাছাকাছি চলছে, এখন একটু আপনাকে অ্যাভারেজ করা ছাড়া কোনো রাস্তা নেই। অনিকেত কুমার জানতে চেয়েছেন বেলরাজ ইন্ডাস্ট্রিজ কততে নিলে ভালো হয়? 223-এর কাছে খেয়াল রাখুন। সৌম্যকান্তি দাস BDL সম্বন্ধে জানতে চেয়েছেন 1305-এর কাছে একটা সাপোর্ট আছে, খেয়াল রাখুন। রবি চন্দ্র জানতে চেয়েছেন ওলেক্ট্রা গ্রিন টেকের ইমিডিয়েট রেজিস্ট্যান্স কত? 1540। দীনবন্ধু কোনা জানতে চেয়েছেন IRM এনার্জি 363 বাই আছে, এখন যে জায়গায় চলছে 280-র কাছাকাছি চলছে, অতএব আপনাকে একটু ভাবতে হবে অ্যাভারেজ করা মতো ক্যাপাসিটি আছে কিনা। অমিত জানতে চেয়েছেন ডিকসন টেকনোলজি সাপোর্ট রেজিস্ট্যান্স 12,130 এবং 13,445। গৌতম কুমার বাগচি জানতে চেয়েছেন গালফ লুব্রিকেটিং অয়েল, এটা কি বাই করা যায়? যদি 1005-10 এই লেভেলে পাওয়া যায় খেয়াল রাখুন। রিন্টু দাস জানতে চেয়েছেন হার্ডকোয়ের রেজিস্ট্যান্স কত হবে? 219। গোবিন্দ বেরা জানতে চেয়েছেন MTNL 53 করে হোল্ড করা আছে, এখন তো প্রায় তার 40-50% পড়ে গেছে, একটু অ্যাভারেজ করুন। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিচ্ছেন, কমেন্ট দেবেন, সেগুলো আমি বলে দেবো। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আর যারা আগামী বুধবার পরশু দিন রাত্রিতে যে অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবং যারা 16th আগস্ট যে ব্যাচটি চালু হবে অফলাইন, তারাও যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।